কান্দাইও না এই আমার কইরো না আর হেলা, আমি মইরা গেলে কে বাসিবে বালা। গুড গুড। কাঠমান্ডুতে থাকার এই কদিনে একটা অভ্যাস হয়ে গেছে, যেখানেই ছোট্ট কোনো চায়ের টং দোকান দেখি দাঁড়িয়ে পড়ি। এখানকার চা বানানোর দৃশ্যটাই যেন একটা ছোট্ট আয়োজন। 1 কাপ চা হোক কিংবা 10 কাপ, প্রতিবারই নতুন করে হাঁড়িতে পানি ওঠে, নতুন চা পাতা, নতুন দুধ, নতুন চিনি। চা বানাতে গিয়ে শর্টকাট বলে এখানে কিছু নেই। সকালের চা শেষ করেই আমরা রওনা দিলাম কাঠমান্ডু থেকে একটু দূরের আরেকটি শহরের দিকে, ভক্তপুরে। একদিন এই শহরই ছিল নেপালের রাজধানী। আজ রাজা নেই, রাজশোভা নেই, কিন্তু শহরটা এখনো ইতিহাসকে সঙ্গে নিয়ে বেঁচে আছে। আজ আমাদের সঙ্গে নতুন একজন সঙ্গী, মহিন ভাই। তার ভ্রমণ সঙ্গী আগেই ফিরে গেছেন, একা হয়ে পড়েছিলেন, তাই আজ থেকে যুক্ত হলেন আমাদের দলে। পথে যেতে যেতে তাকে জিজ্ঞেস করলাম, নেপালে এসে সবচেয়ে ব্যতিক্রম কি মনে হলো? এই বাংলাদেশের মতো তারা হ্যারাস করে না কাউকে, পারলে হেল্প করে, এই ধরনের কাজকর্ম তাদের আমার অনেক ভালো লাগছে। অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে। আমাদের আইন কানুনগুলা, নিয়মগুলা, এই যে রাস্তার ট্রাফিক জ্যামগুলা, ওগুলো শেখার আছে। কিন্তু আমাদের থেকে তারা এই জায়গাতে অনেক উন্নত, অনেক উন্নত। আজকের পাঠাও চালক বেশ হাসি খুশি মানুষ। তাকে গান শোনালাম, গল্প শোনালাম, মুগ্ধ হলেন। ঠিক করলাম ফেরার পথেও তার গাড়িতেই ফিরব। প্রীতি করিয়া বন্দে ছাড়িয়া গেল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল। সকালে একটু বৃষ্টি হলো, এখন বৃষ্টি নেই। দেখা যাক কতক্ষণে আমরা যেতে পারি। কিন্তু ভাড়ার পরিমাণ এবং সবকিছু মিলিয়ে আমরা গত দুদিন যে দুটো জায়গাতে গেলাম, সেই তুলনায় আজকে একটু দূরত্বে যাব। পাহাড়ি রাস্তা পেরিয়ে যখন ভক্তপুরে পৌঁছালাম, গেটের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকে গেলাম। হাতে টিকিট, সামনে অপেক্ষা করছে এমন এক শহর যেখানে জাদুঘরের মতো সংরক্ষিত ইতিহাসের ভেতরেই এখনো মানুষ বাস করে। এটা ভক্তপুর দরবার স্কোয়ারের প্রবেশ পথ। এটা হচ্ছে টিকিট ঘর। আমরা এসে নামলাম, আমাদের প্রায় ঘন্টাখানিকের মতো সময় লাগলো এখানে। আর এদিকে সবগুলো রং, মানে যে সকল বিল্ডিংগুলো এখানে দেখতে পাচ্ছি, একটা কলেজ আছে এখানে, পদ্মা কলেজ, খুব সুন্দর একটা আবহ। আমাদের এই ড্রাইভার সাহেবকে নিয়ে, আপনার নাম্বারটা নিয়ে নেন ওনার কাছে। ড্রাইভার সাহেবকে আমরা রেখে দিব, যখন আমাদের আবার ফেরার সময় হবে তখন আমরা ওনাকে নিয়ে আবার চলে যাব। 3 জন আমরা উঠতেছি, 3 জনে আমাদের 500 রুপি করে যাচ্ছে। পাসপোর্ট দেখাতে হলো, কি লাভ হলো তাতে কোনো লাভ নেই, দেখালাম আর কি। নেপালের সবচেয়ে বড় বিষয় শুধু তার পুরনো স্থাপনা নয়, এই ছোট্ট দেশটায় কয়েক ঘন্টার পথেই বরফ ঢাকা হিমালয় থেকে নেমে আসা যায় সবুজ উপত্যকায়। সেখান থেকে ঘন জঙ্গল পেরিয়ে উষ্ণ সমতল ভূমিতে। প্রকৃতি এখানে খুব অল্প দূরত্বেই নিজের রূপ বদলে ফেলে। হয়তো সেই কারণেই নেপালের প্রতিটি শহরের চরিত্রও আলাদা। গেট পেরিয়ে যেন অন্য এক সময়ে ঢুকে পড়লাম। ইটের রাস্তা, কাঠের জানালা, একটার পর একটা মন্দির।
মনে হচ্ছিল শহরটা নির্মাণ করা হয়নি, ধীরে ধীরে খোদাই করা হয়েছে। স্থানীয় নেওয়ারি ভাষায় এই জায়গার নাম লায়াকু, অর্থাৎ রাজপ্রাসাদের চত্বর। সপ্তদশ শতক পর্যন্ত এখান থেকেই শাসিত হতো পুরো রাজ্য। আজ সেই একই উঠোনে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়। হাঁটতে হাঁটতে পৌঁছলাম বিখ্যাত 55 জানালার প্রাসাদের সামনে। এক একটা জানালা যেন এক একটা শিল্পকর্ম। কাঠের সূক্ষ্ম কারুকাজ দেখে বিশ্বাসই হয় না এত নিখুঁত কাজ কয়েকশো বছর আগে মানুষের হাতেই তৈরি হয়েছে। মনে হচ্ছিল এই জানালাগুলোর আড়ালে দাঁড়িয়ে কত রাজা, কত রানী, কত অজানা মানুষ একই উঠোনের দিকে তাকিয়েছেন। সময় বদলেছে, দৃশ্যটা বদলায়নি। ভক্তপুর শুধু একটা দরবার স্কোয়ার নয়, এটা কয়েকটা ঐতিহাসিক চত্বরের সমষ্টি। এক রাস্তা শেষ হতে না হতেই আরেকটি গল্প শুরু হয়, এক গলি শেষ হতে না হতেই আরেকটি শতাব্দী সামনে এসে দাঁড়ায়। গলি ধরে হাঁটছি, দুই পাশের বাড়িগুলো যেন একে অন্যের খুব নিকট আত্মীয়। তারপর সামনে উঠে এলো নাটাপোলা মন্দির, নেপালের সবচেয়ে উঁচু প্যাগোডা। নেওয়ারি ভাষায় নাটাপোলা মানে 5 তলা। 5টি মৌলিক উপাদানের প্রতীক: মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ। সিঁড়ির প্রতিটি ধাপে দাঁড়িয়ে আছে এক একজন প্রহরী, মানুষ, হাতি, সিংহ, দেবতা। প্রতিটি স্তরে শক্তির প্রতীক আরো বড় হয়ে উঠেছে। মন্দিরটা শুধু স্থাপত্য নয়, এটা মানুষের বিশ্বাসকে পাথরে গেঁথে রাখার এক অসাধারণ উদাহরণ। কান্দাইও না এই আমার কইর না আর হেলা, কান্দাইও না এই আমার কইর না আর হেলা, আমি মইরা গেলে কে বাসিবে বালা, আমার মতো কইরা গো তোমায়, আমি মইরা গেলে কে বাসিবে বালা। বিকেলের আলো ধীরে ধীরে সোনালি হয়ে উঠছে। প্রাচীন ইটগুলো যেন আবার নতুন করে জ্বলতে শুরু করেছে। এই আলোয় ভক্তপুরকে দেখে মনে হয় সময় এখানে খুব ধীরে হাঁটে। ফেরার পথে রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকানে থামলাম। চা খেতে খেতে দোকানের সঙ্গে গল্প। ভাষাটা পুরোপুরি মেলেনি, তবু হাসিটা ঠিকই মিলেছে। থামেলের ভেজা রাস্তায় উদ্দেশ্যহীন হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম একটা বইয়ের দোকানে। পাতা উল্টাতে উল্টাতে মনে হলো একটা শহরকে বোঝার জন্য তার বইও পড়তে হয়। বইয়ের গন্ধ নিয়ে বেরিয়ে আবার থামলাম আরেকটি ছোট্ট চায়ের দোকানে। চা এলো, গান হলো, স্থানীয় গানের মানুষ, পথের অতিথি। কিছুক্ষণ পর বুঝতেই পারলাম না আমরা আলাদা দেশের মানুষ। গানের ভাষা আলাদা হতে পারে, অনুভূতির ভাষা নয়। ফেসবুকেতে তোমায় দেখি দেখি, ইনস্টাগ্রামে কে জানে এত ছবি, ছাড়ো কার নামে গো, ছাড়ো কার নামে। তোমায় দেখা পাগল হইয়া, তোমায় দেখা পাগল হইয়া, কত নাবিক হারাইছে বন্দর। বন্ধু তুমি ছবিতেই সুন্দর, ও
বন্ধু তুমি ছবিতেই সুন্দর। বন্ধু তুমি বন্ধু তুমি ছবিতেই সুন্দর। ছবিতে সুন্দর। সুন্দর। বন্ধু তুমি বন্ধু তুমি ছবিতেই সুন্দর। ছবিতে সুন্দর। বন্ধু তুমি ছবিতেই সুন্দর। আজকের দিনটা আমাকে শিখিয়ে দিল কিছু শহর শুধু চোখে দেখা যায়, আর কিছু শহর ধীরে ধীরে মানুষের ভেতরে গিয়ে বাসা বাঁধে। ভক্তপুর সেই দ্বিতীয় শহর। আগামী পর্বে আমরা যাব নেপালের আধ্যাত্মিক হৃদয়ে। বৌদ্ধনাথের প্রার্থনা চক্র ঘুরবে সেখানে। পশুপতিনাথে জ্বলে উঠবে সন্ধ্যার আরতি। সেই গল্প নিয়েই দেখা হবে পরের পর্বে। বিদায়। वो ढो गर्नु पड़ेगा। मेरो बाल के काल के मिल्ने साथी हाम्रो मित्रदार सबभन्दा भन्दा माथि हामी सहर घुम्न जान्थ्यौँ राति राति घरमा आमा बुवालाई ढाँटी मर्न तयार एकाको लागि सँगै बस्थ्यौँ स्कुल पढ्दा हामी दुबई नजाने एउटा बिरामी जे बाड्ने हाम्रो राम्रो थियो बानी उसले एक दिन चुसल्कायो सोधे खाने मैले पनि ताने सङ्कट छैन मानी दिन बित्दै गयो अनि लाग्यो त्यसको बानी बिस्तारै कुलतमा फसियो जानी नजानी गाँजा गोटी सामान र पानी यो पछि त्यो पछि यो दामी ज्याप भयो दिन पनि राम्रै नलाग्ने त्यसपछि कहिले उस्तै रहेनौँ हामी सङ्ख्या छ तर तेरो सम्झना मेरो मनमा छ साथ छोड्ने छैन भन्थ्यौ कहिले अहिले साथी बिना निकै एक्लो छु अहिले लाखौँ प्रथामा डुब्दै गयो परिणामको शिकार भयो कतिलाई कुट्यौँ कतिलाई ठोक्यौँ आफ्ना आमासित झल्किन्थ्यौँ खाना छोडेनौँ बिस्तारै हामी एकसँग बोलेनौँ सोध्ने गर्थे साथीभाइले हाम्रो बारेमा ऊ बिना मलाई राम्रो लागेन सबै त्याग दिएँ मैले बाचा गरेँ बाहिर ननिस्की कोठाभित्र सुतेर बसेँ म बिस्तारै पढाइतिर अघि बढेँ अझै त्यसै छ भन्ने यति